বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আজ আমার গত পর্বে যে ব্লগটা দেখেছিলাম পাবলিশ আনলিশ করা ম্যানুফ্যাকচার আইটেম, আজকে এডিট করা দেখাবো। ব্লগ পোস্ট ওপেন করি, শো ম্যানুফ্যাকচার। তো এখানে ক্লিক করলে এডিট পেজ আসবে এবং এখানে এডিট করা যাবে। আপনারা তো ওয়ার্ড পেজে বিভিন্ন সাইটে দেখছেন এডিট ডিলিট। পাবলিশ আনলিশ তো করছি, এই যে পাবলিশ আনলিশ করা হয়েছে। এখন এডিট ক্লিক করে ডিলিট হবে। আচ্ছা, এই পেজটাকে মাস্টারিং করে আসি। প্রথমে এটারে মাস্টারিং করতে হবে। দেখি তো এখানে কি আছে, এডিট পেজটা এডিট ক্যাটাগরি না, এটা নিতে হবে ম্যানুফ্যাকচার আইডিয়া। ঠিক আছে, দেখেন এই ফর্মটা, এই এডিট অপশনটা, ঠিক আছে, এডিট এডিট বাটনটা। এখানে এডিট কোথায় গেল, ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার এডিট ম্যানুফ্যাকচার একটা ফাংশন নাম দিলাম। এটা কোথায় যাবে, সুপার অ্যাডমিন। এখন মাস্টারিং করতেছি, আর এখানে নিয়ে গেলাম কি ম্যানুফ্যাকচার আইডিটা, কারণ ওই আইডি ধরেই আমি ওই আইডি যেই টপিকটা আমি এডিট করতে যাব ওই আইডির মাধ্যমে ওই টপিকটাই এডিট করা হবে। সেভ করি, সুপার অ্যাডমিন যাই। এখন এটা কথা আছে মাস্টারিং, তারপরে এডিট অপশন করব মাস্টারিং। সো এখানে একটা পাবলিক ফাংশন নেই, পাবলিক functi1 ফাংশন। এখন আমার কোডটা করা আছে, এডিট ক্যাটাগরি ও মাত্র এখানেই করতে হবে। মাংসের সাথে ফাংশন ম্যানুফ্যাকচার থেকে ম্যানুফ্যাকচার আইডিটা নিয়ে নিতে হবে। আইডিটা নিয়ে তারপরে এখানে দিতে হবে, অবশ্যই সামনে ডলার সাইন দিতে হবে। এখন টাইম লাগবে, আমি কপি পেস্ট করি। এটা আমার করা আছে, এটা এটা কি এডিট ক্যাটাগরির ক্ষেত্রে করা ছিল। এটা কপি করে নিয়ে আসলাম, নেওয়ার পর এখানে কপি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা কপি করা ক্যাটাগরি ইনফো এখান দিয়ে দিলাম। এটা হলো মডেলে, যেটা ডাটাবেস থেকে ওই ক্যাটাগরি ম্যানুফ্যাকচার আইডি অনুযায়ী ডাটাটা নিয়ে আসবে আর কি, এই জন্য। তো এখানে আমার একটা পেজ আপডেট ম্যানুফ্যাকচার একটা পেজ বানাতে হবে। আপডেট ম্যানুফ্যাকচার পেজ, এই পেজটা কপি করলাম। এখানে অ্যাডমিনে পেজেসের মধ্যে একটা পেজ ক্রিয়েট করতে হবে। নামটা দেব আপডেট ম্যানুফ্যাকচার ফিনিশ। এখন ফিনিশ, এখানে কিছু নাই। তো এখানে আপডেট ম্যানুফ্যাকচার পেজটা পেজের মধ্যে আছে, অ্যাডমিনের মধ্যে পেজের মধ্যে আছে। এটা এই ভেরিয়েবল এর মধ্যে যাবে, এখান থেকে এটা ডাটার মাধ্যমে মাস্টার পেজ যাবে। তো সেভ করি,
দেখি কি আসে, এডিট করি। ও শিট, এটা কি হলো? এটা আসার কথা না। ক্যাটাগরি ইনফো, টেক ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার ইনফো, এখানে ম্যানুফ্যাকচার আইডি, এডিট ম্যানুফ্যাকচার। সো ম্যানুফ্যাকচারে টিকিট আছে, এডিট, ওকে। ম্যানুফ্যাকচার আইডি 1, ও এখানে হয়েছে। দেখেন এখানে কোনো কিছু নাই, কারণ আমার এই পেজটা মধ্যে আমার কোনো কিছু নাই। সরি, আপডেট ম্যানুফ্যাকচারিং খালি, একবারেই খালি। এখন আমি একটা ফর্ম তৈরি করে রাখছি, ফর্মটা এখানে দেব। আপডেট ম্যানুফ্যাকচার ফর্ম তৈরি করে রাখছি, কপি, কপি পেস্ট করার কারণ হলো, কারণ কপি পেস্ট করে না করলে, কোড করলে অনেক টাইম লাগবে, আর যারা বুঝছেন তারা তো এইভাবে বুঝবেন। এখানে রিফ্রেশ করি, আর শিট, এটা আসলে কেন, ওহো এটার মধ্যে ভ্যালু আছে, আচ্ছা প্রবলেম নেই। ও কাজ করতে হবে, কিছু কাজ আছে বাকি পরে। আপাতত ফর্মটা আসছে, এখানে কিছু কাজ করতে হবে। ওকে, এখানে অ্যাডমিন, সিলেক্ট ক্যাটাগরি ইনফো, এখানে কপি করতে হবে, কপি করে সুপার অ্যাডমিন মডেল চলে যেতে হবে। তারপর এখানে আমার সিলেক্ট ম্যানুফ্যাকচার ক্যাটাগরি একটা আছে তৈরি করা, ওটাতে নিয়ে নেই যেটা এই কোডটা। এটা ওই ক্যাটাগরি আইডি ধরে, ম্যানুফ্যাকচারি আইডি ধরে, এই ম্যানুফ্যাকচারি আইডি ধরে ম্যানুফ্যাকচার টেবিল থেকে ওই রোটা ক্যাটাগরি আইডি সাথে মিল রেখে একটা রো নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে এই ম্যানুফ্যাকচার ইনফোটা, এই ভেরিয়েবলটা এখন আপডেটের এখানে দিয়ে দিতে হবে। কোথায় ভেরিয়েবল বলতে,
ম্যানুফ্যাকচার আইডিটা নিয়ে আসি, অনেক বড় একটা প্রসেস এটা। লোকাল হোস্ট পিএইচপি মাই এডমিন ম্যানুফ্যাকচার আইডি। ম্যানুফ্যাকচার টেবিল থেকে ম্যানুফ্যাকচার আইডি ধরে নিয়ে আসলো। ফর্ম কি? এখানে ডলার সাইন দিতে হবে। সেখানে কাজ শেষ। সিলেক্ট ম্যানুফ্যাকচার ইনফো বাই আইডি। এখানে ওই ম্যানুফ্যাকচার টেবিলের এই ম্যানুফ্যাকচার আইডি অনুযায়ী ডাটা এসে পড়ছে। এখন হ্যাং করলো নাকি আবার? এখন আমার কাজ শেষ। এখানে কাজ মোটামুটি আপডেটটা ম্যানুফ্যাকচারিং নেম ভ্যালুর মধ্যে দিতে হবে, যেহেতু ভ্যালুতে শো করবে এখানে। তারপরে ম্যানুফ্যাকচার ইনফো কপি এখানে দিতে হবে। চার্জটা এখান থেকে দেবো। পরে এখানে ম্যানুফ্যাকচার নেম টেক্সট। ঠিক আছে, বাকি সবগুলো চেঞ্জ করি। আপডেট করার সময় ভ্যালু দিতে হয়। আমার এই ঘরটা নাই, ডেট ইনপুটের ঘরটা নাই, সেটা কমেন্টসে রাখি। ম্যানুফ্যাকচার ডিসক্রিপশন কপি ম্যানুফ্যাকচার ডিসক্রিপশন।
পাবলিকেশন স্ট্যাটাসটা এখানে এর জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে দিতে হবে। কোডটা হলো এমন, এই যেখানে স্ক্রিপ্ট ডকুমেন্ট ফ্রমের নামটা কি, ফ্রম নাম এডিট ম্যানুফ্যাকচার ইনফো, কপি এলিমেন্ট কি পাবলিক স্ট্যাটাস, আর ভ্যালু কি, ভ্যালু আসবে এখান থেকে, ভ্যালু হলো ম্যানুফ্যাকচারার ইনফো, আর পাবলিক স্ট্যাটাস। আমি যখন এডিট ক্লিক করব ওখানে যেই ম্যানুফ্যাকচার আইডিটা আছে ওইটা অনুযায়ী ওখানে যদি পাবলিক স্ট্যাটাস 1 থাকে এখন 1 নিয়ে আসবে, আর ওখানে যদি 0 থাকে 0 নিয়ে আসবে। ফলে এর মাধ্যমে এই এডিট ম্যানুফ্যাকচার ফ্রমের পাবলিক স্ট্যাটাসে ওখান থেকে যা নিয়ে আসবে সেটাই কি করবে, এডিটের মধ্যে শো করবে। পাবলিশ হলে পাবলিশ, আনপাবলিশ হলে আনপাবলিশ। তারপর আপনি সিলেক্ট করে তো আপডেট করতে পারেন। আপডেটের ব্যাপারটা পরে, আগে এডিটের অপশনটা নিয়ে নিই। এডিটের সব অপশন আসছে কিনা দেখে নিই। ও একটা কাজ বাকি আছে। এখন এগুলি এডিট করার পর এডিট অপশন আসছে, এখন মূলত এডিট অপশন আসা পড়ছে। দেখি এখানে এডিট অপশনটা কাজ করতেছে কিনা। আসা নাই, এখনো সমস্যা রয়ে গেছে। দেখি কি আছে, কি সমস্যা। আইডি ম্যানুফ্যাকচারার আইডি 90 সুপার মডেল 90তে, আর সুপার এপিন মডেল 90তে সমস্যা। ও এখানে ডলার সাইনটা তো ওখানে, তাহলে আমার ঠিক হয়ে যাবে। এখন দেখি কিছুটা হয়েছে। এখন কি আছে দেখি, প্রপার্টি ক্যাটাগরি আইডি কোথায়, আপডেট ম্যানুফ্যাকচার 10 নম্বর লাইনে, আপডেট ম্যানুফ্যাকচার 10 নম্বর লাইন কি আছে এখন দেখি। ভুল হলে কারেক্ট হয়। ও এখানে রয়ে গেছে ক্যাটাগরি আইডি। এখানে একটা হিডেন কলাম রাখতে হয়, রো। কারণ কি, যখন আমি এটা আপডেট করব তখন এখান থেকে একটা আইডি নিয়ে যেতে হবে, ম্যানুফ্যাকচার টেবিলের আইডি। তো এটা কি করব, হিডেন রাখবো। এটা পাবলিকে দেখানো যাবে না, সো ভিউয়ারকে দেখানো যাবে না। সো এটা কি করব, এখানে ম্যানুফ্যাকচার ইনফো এটা দিয়ে দিলাম। ম্যানুফ্যাকচার নেম না, সরি, ম্যানুফ্যাকচার আইডি হবে সম্ভবত। দেখি কপি করে নিই, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকে। আর কপি এখান থেকে না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নিজে লিখলে হাতে দিলাম ম্যানুফ্যাকচার আইডি, দেখেন ভ্যালুতে হিডেন, ক্যাটাগরি নেম না, এটা ম্যানুফ্যাকচারি আইডি হবে। ঠিক আছে, এটা ইনপুট ফিল্ডে হিডেন ভাবে চলে যাবে। যখন আমি এটা আপডেটটা ক্লিক করব তখন কি করব, এই যে এই ফাংশন আপডেট ম্যানুফ্যাকচার ইনফো, এই ফাংশনের মাধ্যমে চলে যাবে। তখন কি একটা আইডি নিয়ে যাবে, সেটা হলো ম্যানুফ্যাকচার আইডি, ওই যে কলামটা আমি আপডেট করতে চাই। তো এখন দেখি, হ্যাঁ এখন হয়ে গেছে। দেখেন এটা কি ছিল, আবার যাই শো ম্যানুফ্যাকচারিতে, এটা কি আছে, সনি স্ট্যাটাস পাবলিক, কি পাবলিশ আছে, এদিকে যাই সনি স্ট্যাটাস পাবলিশ আসা পড়ছে, যা যা দিছি। আর এটা আসছে কিভাবে, কারণ এই যে এখানে এই যে এটার মাধ্যমে। আচ্ছা, তো এখানে আমি একটা কাজ করি, অ্যাড ম্যানুফ্যাকচার, কোথায় অ্যাড ম্যানুফ্যাকচার অ্যাড করি, লাভা this is lava পাবলিক সিস্টেম দিলাম, লো আনপাবলিশ, সেভ করি।
সেভ করার পর ইউ আর সাকসেসফুলি সেভ ম্যানুফ্যাকচার। আচ্ছা, তো শো যাই, এখানে আসছে লাভা আনপাবলিশ, ঠিক আছে। এটা আমি এডিটে যাই, এডিট দেখছেন আসছে। কারণ এই অপশনটা আমি যদি এই লেখাটা চেঞ্জ করতে চাই, দেখলাম মাই ওয়ার্ক ইজ ডান, এই পাবলিশড এন্ড সেভ ক্লিক করলে পেজটা পাইতেছে না, কারণ আমি ওই ফাংশনটা তৈরি করি নাই, বুঝতে পারছেন। এডিট অপশনটা হয়েছে, এডিটটা হয়েছে, এডিটটা আপডেট করার কাজগুলো বাকি রয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এডিটটা আপডেট করব, ওকে। তো এডিটটা আপডেট কি করতে হবে, এখানে ফর্মের অ্যাকশনে গিয়ে আমি অলরেডি তৈরি করে রাখছি, সেটা হলো কি কন্ট্রোলার সুপার অ্যাডমিনে আপডেট ম্যানুফ্যাকচার ইনফো, এই নামে একটা ফাংশন তৈরি করব। সুপার অ্যাডমিন গেলাম, যাওয়ার পর এখানে একটা পাবলিক ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ওকে। তো এখানে আপডেট ম্যানুফ্যাকচার, তো আমি ওই ফর্ম থেকে আপডেট ফর্ম থেকে কি নিয়ে আসলাম, নিয়ে আসছি হলো এখানে ম্যানুফ্যাকচার আইডিটা নিয়ে আসছি, এটা এখানে ধরতে হবে। তো এখানে প্রেস করলাম, এখানে সামনে দিয়ে দিলাম। তারপর এখানে আমার কোড করা আছে, এই কোডটা দিয়ে কাজ করব, আপডেট ক্যাটাগরি ইনফো। তারপর এই কোডটা কপি করে নিয়ে যাই, সরি একটা ভুল করছি, সেটা হলো এই ক্যাটাগরি আইডিটা এখানে বসবে, এখানে রেফারেন্স এখান থেকে চলে যাব, এখানে বসবে না, এখানে বসবে না, এটা যখন ডাটাবেজের সাথে কানেকশন করব তখন বসবো। তো এখানে ওখানে আমার ডাটা কি ছিল, ডাটাগুলি সেভ করার জন্য ডাটাগুলি পিক করতে হবে আপডেট টেবিল থেকে। তো নামটা কি আছে, ম্যানুফ্যাকচার নেম, এই যে ম্যানুফ্যাকচার নেম, ম্যানুফ্যাকচার নেম। তো এটা তো নাই, এটা কেটে দিলাম। তারপর আসলো ম্যানুফ্যাকচার ডেসক্রিপশন, কোথায়, এই যে ম্যানুফ্যাকচার ডেসক্রিপশন, কপি, এখানে ম্যানুফ্যাকচার ডেসক্রিপশন, পাবলিক সিস্টেমটা দেয়া আছে। এখানে একটা মডেল ফাংশন তৈরি করতে হবে, আপডেট ম্যানুফ্যাকচার, MANUFACTURE, আপডেট ম্যানুফ্যাকচার ইনফো বাই আইডি। কপি করলাম, কপি করে এখানে একটা ফাংশন তৈরি করলাম। তো এখানেও কিছু কাজ বাকি রয়েছে, সেটা হলো ক্যাটাগরি আইডিটা যাবে এখানে, ম্যানুফ্যাকচার আইডি পাস করতে হবে দুইটা জিনিস, একটা ডাটা, একটা হলো ম্যানুফ্যাকচার আইডি। আর এটা রিডাইরেক্ট করবে কোথায়, পেজটা শো করবে, কি পেজ শো করবে, পেজটা শো করবে হলো আমার শো ম্যানুফ্যাকচারের মধ্যে কি ফর্মটা ছিল, ম্যানুফ্যাকচারটা না, এটা না, অ্যাড ম্যানুফ্যাকচার না, তো এডিট ম্যানুফ্যাকচার, হ্যাঁ এডিট ম্যানুফ্যাকচারটা, হ্যাঁ
এডিট ম্যানুফ্যাকচার রিডাইরেক্ট করবে। সুপার এডমিনের এডিট ম্যানুফ্যাকচার এডিট না, সরি, এটা পিক করার পর অ্যাড ম্যানুফ্যাকচারটা শো করবে। শো ম্যানুফ্যাকচার, হ্যাঁ শো ম্যানুফ্যাকচারটা। এক মিনিট দেখে নিই। শো ম্যানুফ্যাকচারিং, শো ম্যানুফ্যাকচার টেবিল, এই ফাংশনে গেলে তো আপনার এই যে শো ফাংশন ম্যানুফ্যাকচার ফর্মটা আসবে এডিট করার পর। সো এখানে মোটামুটি কাজ শেষ। এখন এই ফাংশনের কাজের মধ্যে ডাটা এই দুইটা নিতে হবে, কপি সুপার অ্যাডমিন, দেখি এটা তৈরি করা আছে, আপডেট আপডেট ক্যাটাগরি এটা তৈরি করা আছে আমার, কপি করে নিলাম। এখন ডাটাগুলি নিয়ে আসছি। ডাটার মধ্যে আমার প্রতি ফিল্ডে রোতে কি আছে ওই ডাটাগুলি আছে, আর ম্যানুফ্যাকচার আইডিটা আছে এখানে। তো ক্যাটাগরি আইডি টু ম্যানুফ্যাকচার দিস ডিবি হোয়ার ম্যানুফ্যাকচার আইডি সমান ম্যানুফ্যাকচার আইডি এর একটা টেবিলের একটা হলো কি বলে ডাটাবেসের, আর টেবিল হলো টেবিল ম্যানুফ্যাকচার, কপি সেভ ডাটা, হয়ে গেছে কাজ অলমোস্ট শেষ। দেখি এখন কি হয়। এটা কি ছিল, আপ পাবলিশ করলাম, আর এখানে এই ডাটাটা মুছে দিয়া এইটুকু করলাম, সেভ চেঞ্জ, সনি পাবলিশ হয়ে গেছে। দেখি এডিট চলে আবার কে কে আসছে, ওকে সেভ চেঞ্জ, এটা আনপাবলিশ করি, আনপাবলিশ হয়েছে। দেখি এখানে কি প্রবলেম হচ্ছে, এই যে দেখেন কে পাবলিশ হয়েছে 0, মানে কি আনপাবলিশড। হয়ে গেছে কাজ এডিটটা। দেখি এখানে এডিট করি, সনির জায়গায় দিলে এলাম মাইক্রোম্যাক্স আনপাবলিশ করলাম, সেভ চেঞ্জ করলাম, মাইক্রোম্যাক্স আনপাবলিশ হয়ে গেছে, এটারে পাবলিশ করা গেল। তো আমার দুইটা কাজ হয়ে গেছে, একটা শিখলাম পাবলিশ আনপাবলিশ করা, একটা হলো এডিট অ্যান্ড অনুযায়ী ডাটা করে এই যে শিখলাম কি, আগের পর্বে শিখলাম পাবলিশ আনপাবলিশ, এই পর্বে শিখলাম এডিট অ্যান্ড আপডেট, সামনের পর্বে শিখবো ডিলিট। তো মোটামুটি যতটুকু বুঝাতে পারছি আস্তে আস্তে আরও বেশিভাবে বুঝাতে পারবো, কারণ আমি শিখছি এবং সাথে সাথে এই টিউটোরিয়ালগুলি তৈরি করতেছি। সো আজকের মতো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।